হঠাৎ করেই হয়ে যাওয়া পরিচয় একদিন হঠাৎ করেই হারিয়ে যায়। রক্তের সম্পর্কগুলো কিছু কিছু সময় স্বার্থের কাছেও বিক্রি হয়ে যায়। কখনো কারো উপর ভরসা করে বসে থাকবেন না, সবসময় নিজের উপর ভরসা করতে শিখুন। তা না হলে আপনাকে সারাটা জীবন সকলের কাছে বোঝা হয়েই থেকে যেতে হবে। মনকে বললাম, কষ্ট পেও না, সময় শিখিয়ে দিবে কোনটা ভুলে যাওয়ার আর কোনটা মনে রাখার। বাস্তবে কেউ প্রিয়জন হয় না, প্রয়োজনটাকেই মানুষ প্রিয়জন ভাবতে শুরু করে। টাকা পয়সা আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারবে, কিন্তু মৃত্যুর পর আপনি টাকা পয়সাকে উপরে নিয়ে যেতে পারবেন না। একটি কথা সব সময় মনে রাখবেন, সেই সকল মানুষের থেকে দূরে থাকবেন যারা আপনার সাথে সম্পর্ক তৈরি করে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। যদি আপনি ছেলে হয়ে জন্ম হয়ে থাকেন, যদি আপনি ছেলে হয়ে জন্ম হয়ে থাকেন, তাহলে জীবনে আর কিছু হোক আর নাই হোক, একটু দেরি করে হলেও সব সময় নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে থাকুন। কারণ দিন শেষে কেউ আপনার শরীরের কথা জিজ্ঞেস করবে না, সবাই আপনার অবস্থানের কথাটাই শুনতে চাইবে। জীবনটা অনেক সুন্দর যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো এটাকে সুন্দর রাখে। সম্পর্ক তৈরি করতে চাইলে আপনাকে বুঝতে পারে এরকম মানুষ খুঁজে বের করুন, কারণ যারা আপনাকে ব্যবহার করতে চায় তারা আপনাকে এমনিতেই খুঁজে বের করে নিবে। রাগ দেখানোর জন্য শক্তির প্রয়োজন নেই, কিন্তু রাগ নিয়ন্ত্রণের জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়। একটি সত্যি কথা জানেন কি, মানুষ যেই জায়গা থেকে সব থেকে বেশি সুখ আশা করে, সেই জায়গা থেকেই সব থেকে বেশি কষ্ট পায়। তাই কখনো কোনো বিষয়ে খুব বেশি আশা করবেন না। আপনার সকল প্রয়োজন সৃষ্টিকর্তার কাছেই ছেড়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি এই পৃথিবীতে বেঁচে থাকো, কোনো সমস্যা নেই, কিন্তু এই পৃথিবী যেন তোমার ভিতরে চলে না আসে। কারণ একটা নৌকা যখন পানির উপর থাকে তখন সে ভাসতে থাকে, আর যখন পানি সেই নৌকার ভিতর চলে আসে তখন সেই নৌকা ডুবে যায়। প্রতিটি ভালো মানুষের মধ্যে একটি খারাপ গুণ লুকিয়ে থাকে, আর সেটা হলো সে সবাইকে ভালো মনে করে। এই পৃথিবীর একটা কঠিন সত্য কি জানেন, মানুষ আপনাকে যখন ভালোবাসবে তখন অন্যের ভুল নিয়ে আপনার সাথে আলোচনা করবে, আর আপনাকে যখন ঘৃণা করবে তখন আপনার ভুলগুলো অন্য কাউকে বলবে। পৃথিবী থেকে যাওয়ার আগে আল্লাহ আপনাকে দুটি রাস্তা দিয়েছেন, হয় আপনি অর্জন করা সবকিছু মানুষের মাঝে ভাগ করে দিয়ে যান, নয়তো সবকিছু যেমন আছে এমন করেই রেখে যান। কারণ অপারে আপনি আপনার ভালো আর খারাপ কাজগুলো ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারবেন না।